গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘরকন্যার নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো সুস্থ আছো। এখন ঘড়িতে বাজে অলমোস্ট ওই 10:30 থেকে 11:45। আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখান থেকেই ব্লগটা শুরু করছি। গতকাল কোনো ভিডিও পোস্ট করা হয়নি, বলে রাখি আমার প্রচণ্ড শরীর খারাপ, মানে কান গলা প্রচণ্ড ব্যথা। তো আমার খুবই কষ্ট হচ্ছে ভয়েস ওভার দিতে একটু জোরে, কিন্তু কিছু করার নেই, কারণ তোমরা নয়তো শুনতে পারবে না বা আমার কিছু কথা যেগুলো তোমরা হয়তো বুঝতে পারবে না। কান গলা ব্যথা থাকার কারণে আমি কিন্তু সোমবার কোনো ভিডিওও পোস্ট করিনি। আজ মঙ্গলবার ভিডিও পোস্ট করছি, এটা রবিবারের ভিডিও, সেটাই তোমাদেরকে আজকে আমি শেয়ার করে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলের পাশে থেকে একটা করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর অবশ্যই কিন্তু বেলটা প্রেস করে রেখো, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে সবসময় কখন কি ভিডিও ছাড়ছি না ছাড়ছি। তো চলো স্টার্ট করে দিই। অবশ্য শুরু করে দিয়েছি অনেকক্ষণ হয়ে গেল তবুও। আর এখানে এখন আমি বাসনটাকে আগে ফার্স্টে মেজে নিচ্ছি, যেহেতু সকালবেলাটা আজকে ঘুমটা অনেক দেরিতে মানে আমার ঘুমটা ভেঙেছে, তো তার জন্যই কিন্তু আমি একটু বাসনগুলোকে আগে মেজে নিচ্ছি। ভাবলাম বাসি কাজটা সেরে আজকে তারপরেই কিন্তু রান্না করব। যতই শরীর খারাপ থাকা যাই থাক, ওই ওষুধ খেয়ে খেয়েই কিন্তু কাজ করতে হয়, কিচ্ছু করার নেই। কারণ একটা মানুষ, আমাদের দেখো খুবই ছোট্ট সংসার, তোমরা জানো আমি, আমার বর আর আমার মেয়ে, আমরা তিনজনের সংসার আমাদের। তো এই সংসারে আমি একমাত্র যে কিনা ঘরের মানে হাউস ওয়াইফ, যেহেতু তো আমাকেই সমস্ত কাজকর্মগুলো করতে হবে। মিথ্যা কথা কেন বলবো, আমার বর কয়েকদিন আগে যখন আমার খুব জ্বর হয়েছিল তখন কিন্তু অনেক কাজ করে দিয়েছে, কিন্তু সব সময় কি বলতো, ওকে তো ধরে রাখতে পারবো না, সব সময় ওকে দিয়ে কাজ করানোটাও সম্ভব না। ছুটি ছাটার দিনে বা নিজের যখন কোনো কাজকর্ম অফ থাকলো বা কাজ থাকলো না তখন করে দেয়, ঠিক আছে। আমি তো আর সবসময় ওকে বলতে পারবো না যে তুমি আমার এই কাজটা করে দাও সংসারের, সেটা কখনোই সম্ভব নয়। ওই জন্যই ওষুধ খেয়ে খেয়ে কিন্তু আমাকে কাজ করতে হচ্ছে। সকালবেলা ব্রেকফাস্টে দেখো আমি আজকে কিছুই খাইনি। ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, ডিনার বলো, সবটাই আমি একসাথে করব। তবে ব্রেকফাস্টে আজকে মেয়েকে দিয়েছি হচ্ছে মুড়ি। মেয়ে যেহেতু বাসি জামা কাপড় ছাড়িনি, তাই মেয়েকে বললাম মা একটু মুড়ি খা। আর ওর বাবা ওই আলুর দম ছিল, একটু গরম করে দিল ওকে, দিয়ে বলল যে এটা খা। আর ওর বাবা বলল আমার জন্য কিছু করতে হবে না, আমি হয় ছাতু গুলে খেয়ে নেবো আর না হলে বিস্কুট খেয়ে নেবো আজকে। আর সকাল থেকে আমিও আজকে আর কিছু খাবার কপালে জোটেনি, জানো তো। কেন বলছি বলো তো, আমার কিছু ভালো লাগছে না। ওই বাবা একটু চা করেছিল ওর বাবা, তাই আমি ওই একটু চা আর একটু 4টে বিস্কিট খেয়ে একটু ট্যাবলেট খেয়েছিলাম, কারণ সকালবেলা যদি জ্বরের ট্যাবলেটটা না খাই না, ওই সকালটা গাটা ম্যাচ 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 করবে সারাটা দিন, আর ভালো লাগবে না। ঠিক আছে, এদিকে রান্নাবান্নাও রয়েছে, তারপরে ঘরের নানান ধরনের কাজ রয়েছে। এদিকে দেখো সবজিটা কেটে নিয়ে সবজিটা ধুয়ে নিলাম, তার মধ্যে মেয়ে বর ডাকছিল, দেখো তোমার পার্সেলটা না চলে এসেছে। তো জানি না 14 তারিখ দেওয়ার কথা ছিল, পার্সেলটা তাড়াতাড়িই চলে এসছে। যাই হোক, তোমাদেরকে লাস্টের ভিডিওতে দেখাবো কি পার্সেল কিনেছি না কিনেছি, অবশ্যই তোমরা সেটা শেষে ভিডিওটা দেখবে, ভিডিও শেষে এটা তোমরা দেখতে পাবে। তো চলো, আজকের একটু কথাগুলো জড়িয়ে যাচ্ছে আমার, আমি নিজেই বুঝতে পারছি, প্লিজ তোমরা নিজের মনে করে একটু ক্ষমা করে দিও। শরীরটা ভালো না তো, তার জন্যই কথাগুলো একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, হয়তো একটা কথাই দুবার বলে ফেলছি তোমাদের কাছে। ঘরের সমস্ত কিছু ঝাড়ফাট দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে কিন্তু স্নান টান করতে যাব, ঠাকুর ঠাকুর দেবো। আর মেয়েরও খুব শরীরটা খারাপ, খুব চ্যাকচ্যাক করছে গাটা। শনিবার দিন যার জন্য ওকে আমি স্কুলে পাঠাইনি, কারণ ওর জ্বর জ্বর ভাব ছিল। তারপরে সোমবার দিনও মেয়ে স্কুল যায়নি, কালকে মানে গতকালও মেয়ে কিন্তু স্কুল যায়নি। যেহেতু আমার ঘরে আমি নিজেই ভিডিও বানাই আর নিজেই এডিট করি, সমস্তটাই যেহেতু আমাকে নিজের হাতে করতে হয়, তার জন্য কিন্তু তোমাদের সোমবারের কোনো ভিডিওই শ্যুট করা হয়নি। কারণ আমার যেহেতু ওদিকে কান গলা ব্যথা আর এদিকে মেয়ের জ্বর, মানে দুজনের মাঝখানে আমার বর একা যে কীভাবে সংসারটা সোমবার দিন সামলেছে, যদি সত্যি তোমাদের দেখাতে পারতাম খুবই ভালো হতো। কিন্তু বিশ্বাস করো, কিছু কিছু সময় বা কিছু কিছু মুহূর্ত না, মানে করা যায় না, এগুলো জাস্ট নিজেদেরাই মানে কি বলবো ফিল করতে হয়, মানে এই সময়টা যে কতটা খারাপ গেলে
যা হয় আর কি। যাই হোক, জানি না এতটা আমাদের সময়টা কেন খারাপ যাচ্ছে। প্রথমে আমার বর, তারপরে আমার মেয়ে, তারপরে আমি, তিনজনেই আমরা কিন্তু ঠান্ডায় এত ভুগেছি এই বছরটা। আমরা কিন্তু কোনোবার শীতে এই এতটা ভুগি না, হয়তো দু একদিন জ্বর হলো, সেটা মেয়ের হতে পারে, কিন্তু আমাদের খুব একটা যে হয় তা না। বাট এই বছরটা জানি না কেন এত ভুগলাম। তারপরে মেয়ে খুব বায়না করছিল, মা আমি ঠাকুর দেবো, ওইটাই ঠাকুর গোপাল দাদাকে স্নান করাবো, ওই তাই ও স্নান করিয়ে নিচ্ছে, তারপরে বাকিটা ঠাকুর আমিই দিয়েছি। বায়না, আরও গোপাল দাদাকে ভীষণ ভালোবাসে জানো তো, খুবই ভালোবাসে। তোমাদেরকে দেখেছিলাম যে আমার ঘরে, নিচের ঘরে খাটের উপর, সরি, একটা টেবিল রয়েছে, টেবিলের উপর একটা গোপালকেও পেতেছে। ওই গোপালকেই ও প্রত্যেক দিন পুজো দেয়। যেহেতু মা মেয়ে একসঙ্গে স্নান করেছি বলতে গেলে, মানে ওকে স্নান করিয়ে তারপরে আমি যেহেতু স্নানে ঢুকেছি, তো তার জন্যই কিন্তু একসঙ্গেই ও বললো, মা তাহলে আমি বসি, আমি তোমার সাথেই কিন্তু ঠাকুর দেবো। আমি বললাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, মেয়ে বড় হচ্ছে, আস্তে আস্তে ওকে এগুলোও শিখতে হবে। 10 বছর 12 বছর যখন বয়স হবে, তখন শিখতে হবে যে কীভাবে ঠাকুর দেয় না দেয়। তো স্নান টান করেছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল দেখে, যেহেতু গায়ে জ্বর, একটু ছ্যাঁক করছিল, ওই জন্য একটু চা আর বিস্কিট খেয়ে নিলাম। আর এত বেলা হয়ে গেছে, প্রায় 1:30 মতো বাজে, তখন আমি কি খাবো বলো? ওই সময় কি আর ভাত খেতে ইচ্ছে করে বা মুড়ি ফুড়ি কিচ্ছু না, ওই 6টা বিস্কুট আর একটু চা খেয়ে নিলাম, দুধ চা করেছিলাম। আর এই দেখো দুটো জিনিস কিনেছি, পার্সেলটা তো পরে দেখাবো, পার্সেলটা সকালে। স্যার এই ঝুড়িটা কিনেছি আমাদের তিনজন, আমরা মানে প্রচুর জামা কাপড় হচ্ছে পার ডে। কিসের জামা কাপড় বলো তো? ওই শীতকালে যেসব জামা কাপড়গুলো মোটা মোটা, সোয়েটার, টুপি, এইসব। তো এগুলো না ঘরের ওই চেয়ারে এখানে ওখানে থাকে, খুব বিচ্ছিরি লাগে দেখতে ঘরটা। তো তার জন্যই কিন্তু ওইটা কেনা, যাতে ওর মধ্যে রাখা যায়, আবার শীত চলে গেলে ঝুড়িটা তুলে রেখে দেবো। তারপরে স্নানের পরে একটু স্কিন কেয়ার দরকার, স্কিন কেয়ার করে নিলাম। করে নিয়ে এখন চলো সিঁদুর টিঁদুর পরে নিয়ে আমি কিন্তু রান্নাঘরে ঢুকে গেছি। আজকে আমাদের মেনুতে ছিল ওই ভাত করেছিলাম, আর এই কই মাছ আর ডিম একসাথেই করেছিলাম। মেয়ে যেহেতু কই মাছ খাবে না, তো তার জন্য পোলট্রির ডিম করেছিলাম। তবে কই মাছ ওই রান্না করা অবধি আমি কিন্তু একটাও মুখে দিইনি, একটা পিস। দুটো হাঁসের ডিম ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, হাঁসের ডিম দুটো দিয়েই আমি খেয়েছি। আসলে কি বলো তো, কয়েকটা দিন শরীর খারাপ, মুখটা এত তিতো, মুখে কিছুই ভালো লাগছে না, যাই খাচ্ছি মনে হচ্ছে যেন মাটি মাটি লাগছে সর্দির জন্য। তো যাই হোক, এই কারণেই কিন্তু আমি এই সমস্ত মানে কি বলবো, মাছ ফাছ আর খাইনি, আর ভালোও লাগছিল না। তবে ডিমটা খেলাম, ডিম দিয়েই ভাত খেয়েছি। আর করেছিলাম লাউ শাক, যেটা আমার ভীষণ একটা ফেভারিট শাক। মানে কি বলবো, আমি লাউ শাক দিলে আমি এক থালা ভাত খেয়ে নিতে পারি, আমার এত ভালো লাগে। তো লাউ শাক, ভাত, আর ছিল হচ্ছে ওই মাছ আর ডিমের একসাথে ঝোল করেছিলাম ফুলকপি দিয়ে। এক তো হাঁসের ডিম ফুলকপি দিয়ে খায়, তবে আমার অত ভালো লাগে না, আমার ঝাল ঝালটাই ভালো লাগে। হাত দিবি না তুই একদম। তো এটার মধ্যে দুটো ইসে রয়েছে তোমার, এই পার্সেলটা আমি নিয়েছি, এটা নিয়েছি আমি আমার রান্নার চ্যানেলের জন্য। তো চলো দেখে নাও কী রান্নার চ্যানেলের জন্য নিয়েছি। এটা প্রথমে তোমাদের দেখাই, ভেতরে এই জিনিসটা আছে, যেটা আমি কয়েকদিন ধরেই ভাবছি কিনবো, কিচ্ছু হাত দিবি না কেন, কিন্তু কিছু হলে রিটার্ন করতে হবে। এই ব্রাশটা আর এই স্প্যাচুলাটা তো খুব ভালো, খুব সুন্দর। আমি অনেক দিন ধরে ভাবছি দুটো জিনিস কিনবো, আমার কেনা হচ্ছে না, এটার সাথে পেয়ে গেলাম। ভেতরে রয়েছে একটা কর্ড দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা একটা কিন্তু ইলেকট্রনিক্স জিনিস। তো নেক্সট তোমাদের চলো দেখাই এটা। চলো খুলি। এই দেখো এটা হচ্ছে মিনি রাইস কুকার। এটা দেখো, এটা ঝাঁঝে, এটা যদি কিছু ভাপাতে চাই তাহলে এটা খুব প্রয়োজন হবে। এটা মিনি রাইস কুকার। ধরো আমি নেই বাড়িতে, তো ওর বাবা ওকে একটু ম্যাগি করে দেবে, একটু খিদে পেয়েছে, তো এইটার মধ্যে কিন্তু ম্যাগিটা করা যাবে। ভীষণ ভালো একটা রাইস কুকারটা। এই দেখো ছোট্ট একটাই, এটা আমি নিয়েছি আমার রান্নার চ্যানেলের জন্য। অবশ্যই কিন্তু বাবা রাখো, অবশ্যই কিন্তু আমার রান্নার চ্যানেলটা প্রিয়াঙ্কাস কিচেন শর্ট, অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে। আর ছোটো ছোটো মিনি মিনি রান্না এর মধ্যে যে তোমরা দেখতে পারবে। আর এটা কার্ড, এটা ওয়ারেন্টি কার্ডটা, ঠিক আছে, কিচ্ছু হাত দেবে না, তুমি কিচ্ছুতে হাত দেবে না। এবার দেখো এই জিনিসটা, ঠিক আছে, এটা মেন জিনিস যেটার মধ্যে রান্না হবে। আর এটা কিন্তু পুরোটাই ননস্টিকি, দেখেই বুঝতে পারছো, ভীষণ সুন্দর। হ্যাঁ, লেখা আছে কিউট বেয়ার। এখানে অফ অন সুইচ রয়েছে, যে অফ অন সুইচ রয়েছে, খুব সুন্দর। এটা যে চার্জিং পয়েন্টটা, যে প্লাগটার মধ্যে, এটা ইউএসবি কেবিলটা, পটটা, ওই এটা প্লাগ রয়েছে, প্লাগ পয়েন্ট, হ্যাঁ ডাইরেক্ট কারেন্ট এটা চলবে। তো বুঝতেই পারছো। আর এটা কি সুন্দর যে লাগছে, কি বলবো না, মিনি
জিনিস ছোট ছোট রান্না হয় তোমরা শুধু জাস্ট দেখবে যে কত ভালো লাগে দেখতে। আমার তো খুবই তার জন্য এক্সাইটেড কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটাকে আমি তো খুবই অবশ্যই। এক্সাইটেড আর এই হচ্ছে জিনিসটা ভীষণ কিউট। আমি একটা কথা বলি, আমি খুব এক্সাইটমেন্ট কবে মায়ের মধ্যে রান্না করব। এখন তো পৌষ মাস, এখন এটা উদ্বোধন করবো না, একদম পয়লা পৌষ মাঘ মাস থেকে উদ্বোধন করবো। তো মাঘ মাসের হয় পয়লা মাঘ করবো, নাহলে সেকেন্ড মাঘ করবো, যখন মধ্যে কথা পয়লা মাঘের একটা ভালো দিন দেখে করবো। আর প্রথম দিন যেটাই করবো না কেন সেটা নিরামিষ করবো। নিরামিষ রান্না করে আমি আমার গোপালদেরকে খেতে দেবো। গোপালদের বলতে দেখো আমার তো ওপরের ঘরে ঠাকুর রয়েছে, এবার আমার ওই ঠাকুরের কাছে আর দেবো না। মানে মেয়েরা এখানে একটা গোপালকে পুজো করে এই ডাইনিং টেবিলের উপর, এই ডাইনিং টেবিল সরি এই আমার এই কম্পিউটার টেবিলটার উপরে মেয়ে একটা গোপাল রেখেছে, তোমরা জানো, আমি ব্লগের আগেও দেখেছি ওইটাকে পুজো করে। যাই হোক, ওর ভক্তি নিয়ে ও পুজো করে, তো ওই গোপালকেই দেবো সবাইকে, মানে মনে মনে নিবেদ্য করে দেবো সব ঠাকুরকে। তো প্রথম দিন যাই করবো না কেন এটা একদমই নিরামিষ রান্না করবো প্রথম দিন, তারপরে এটাকে আমিষ করে ফেলবো। কেন দেখো রান্নার চ্যানেলের জন্য সেটা তুমি মিনি করো যাই করো না কেন, তবে যেদিন যেদিন নিরামিষ রান্নার তোমাদেরকে দেখাবো সেদিন, মানে ওই চ্যানেলে দেখাবো সেদিন এগুলো কিচ্ছু ধরো না। এটা এখনো চালিয়ে দেখিনি, এটা কিছু হলে পরে কিন্তু এটা 7 দিনের মধ্যে আমাকে রিপ্লেস করতে হবে। হ্যাঁ, কোথায় ঢালবা ভাতটা? ভাত এই নিচে করতে হয়, দিয়ে এরকম ঢেকে, এরকম আছে এরকম ঢেকে দিতে হয়। তুমি দেখতে পাবে যে এরকম ঢেকে দিতে হয়, তাহলে ভাত হচ্ছে। এটার মধ্যে ফ্রাই করা যাবে, এটার মধ্যে ভাপানো যাবে, মানে স্টিম, তুমি ধরো না, এটার মধ্যে স্টিম করা যাবে, সমস্ত কিছু করা যাবে। তো আমি অবশ্যই তোমাদেরকে চেষ্টা করবো, মানে সব কিছু মোটামুটি অল্প, মানে ছোট জিনিসটা দেখতে ভালো লাগবে, তার জন্য অবশ্যই আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমার এটা খুবই ভালো লাগে, যেটা কিউট আর সুইট। যখন মোমো টোমো বানাবো তখন তোমরা দেখতে পাবে, ছোট ছোট মোমো বানাবো তখন দেখতে পাবে যখন মোমো বানাচ্ছি। তো আবার ধরো আমি কোনো সময় বাড়িতে নেই, ওর খিদে পেয়ে গেছে, বাবা একটু এর মধ্যে ম্যাগি করেও দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো সমস্ত কিছুই হবে এর মধ্যে, ম্যাগি ফ্যাগি সব কিছুই রান্না হবে। তো যাই হোক, চলো এই আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আর ভিডিও বাড়াচ্ছি না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই প্লাস্টিকটার মধ্যে সমানে যে বাবলস টাইপের ফোলা এগুলোকে মেয়ে সমানে ফাটাচ্ছে। ফাটের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিলাম, আর ভিডিও করবো না, আর ভালো লাগছে না। আর যদি বিকেলে বাড়িতে যাই তাহলে যদি যাই তাহলে তোমাদের দেখাও বিকেলবেলা একটু, মানে বিকেলে একটু বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে। তো বাড়ি বলতে আমার বাপের বাড়িতে, আর কোথায় যাবো, একটু বসবো, একটু গল্প টল্প করবো, আবার তাড়াতাড়ি চলে আসতে হবে, কারণ কালকে আবার সকাল হলেই মেয়ের স্কুল রয়েছে, ওকে স্কুলে পাঠাতেই হবে কালকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এই চ্যানেলটা প্লাস আমার রান্নার চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন শর্ট, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো একটা করে কমেন্ট করবে দুটো চ্যানেলেই, যাতে আমার মানে কি বলবো, আমার খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট করতে করতে। কমেন্ট করবে না তো চলো একটু রেগে আছে আমার উপরে, ওই জন্য একদম কমেন্ট লাইকও করবে না, সাবস্ক্রাইবও করবে না। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো, আবার দেখাবে নতুন ভিডিওতে। টাটা। রাগ করেছি।